পার্টিকুলারলি এই যে লেসনটা নারেশন চেঞ্জ, ঠিক আছে, এর একটা জিনিস দেখ কিরকম টাইপের আমরা বেসিক্যালি নারেশন চেঞ্জ বলতে যেটা বুঝি, ঠিক আছে। দুটো স্পিচ বেসিক্যালি আমাদের থাকে, রাইট? আমাদের হাতে কি বললাম, দুটো স্পিচ বেসিক্যালি থাকে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কি, ডাইরেক্ট, ঠিক আছে, আরেকটা কি, একটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। এই দুটো স্পিচকে বলা হয় ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, রাইট? ইনডাইরেক্ট। হুম, একদম, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, ঠিক আছে। তো যেমন ধর ডেভিড সেড আই এম বেকিং আ চকলেট কেক ফর ইউ, এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা ডাইরেক্ট স্পিচ। এই যে স্পিচটা এখানে আছে, এই স্পিচটাকে আমি বেসিক্যালি কি বলবো, এটা হচ্ছে কিন্তু আমার কি, ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। ওয়াই, কেন ডাইরেক্ট স্পিচ? কারণ এখানে ডেভিড যে ব্যক্তিটা, এই ডেভিড ব্যক্তিটা বলছে, ঠিক আছে, ডেভিড এটা ডাইরেক্টলি বলছে যে আই এম বেকিং আ চকলেট কেক ফর ইউ, এন্ড আমি সেটাকে কি করছি, আমি সেটাকে কোটেশনের মধ্যে রেখেছি। যদি ভালো করে লক্ষ্য করি এখানে এই যে কোটেশন মার্ক, ঠিক আছে, এই যে একটা কোটেশন মার্ক, তা আমি কি করছি, এটাকে আমি কোটেশনের মধ্যে রেখেছি, রাইট? তো ডেভিড কি বলছে, ডেভিড বলছে যে আমি তোমার জন্য একটা চকলেট কেক করবো, বা আমি তোমার জন্য একটা চকলেট কেক বেক করছি, রাইট? এটাকে আমি কি করছি, ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করছি। তখন কি জানাচ্ছে, ডেভিড সেড দ্যাট হি ওয়াজ বেকিং আ চকলেট কেক ফর মি। স্যার বল, স্যার বল। হি ওয়াজ হি ওয়াজ হলো কেন? আচ্ছা দাঁড়া, এখানে একটা গল্প কি আছে, এখানে ওপরটা একটা জিনিস দেখে, এই যে আই এম দেখতে পাচ্ছিস, এটা কিন্তু বেসিক্যালি আই, হ্যাঁ হ্যাঁ তারপরে কিন্তু একটা অ্যাম লেখা আছে, ঠিক আছে, আই অ্যাম লেখা আছে, হ্যাঁ। তো আই এম। তো এবারে ধর হ্যাঁ, শুনতে এখানে যে সেড আছে, ঠিক আছে, এই সেটটা হুম আছে হচ্ছে আমাদের কিসে, পাস্ট ইনডিফিনাইটে, রাইট? তো এই সেটটা যখন আমার আছে পাস্ট হুম ইনডিফিনাইটে, আর তারপরে আমার এখানে যখন দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আই এম বেকিং কি কোন টেন্স, ডেফিনেটলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যখন আমি এটাকে ন্যারেশন চেঞ্জ করব, অ্যাট দ্যাট টাইম আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে যদি আমার এখানে থাকে পাস্ট ইনডিফিনাইট, এইটা যদি আমার হয় পাস্ট ইনডিফিনাইট, তাহলে এখানে আমি হুম। সিম্পল, এখানে আমাকে সিম্পল কিছু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে সেটা বলবো, ঠিক আছে। আলাদা করে সম্ভবত এটা একটা জায়গায় আছে, দাঁড়া, দেখাচ্ছি। না, আচ্ছা আমি বলেই দিচ্ছি জিনিসটা। ধর, তোকে আমি বলছি, এই জায়গাটাকে আমি ধরছি, আমি আরেকবার লেখাটাকে ওড়াচ্ছি, ঠিক আছে, তুই ভালো করে দেখ। এই জায়গাটাকে আমি ধরছি অপশন নাম্বার এ, ঠিক আছে। এই জায়গাটাকে আমি ধরছি অপশন নাম্বার বি, ঠিক আছে। ভালো করে শুনবি জিনিসটা, টু শুনতে পাচ্ছিস? বি। এই জায়গাটা ধরলাম এ, এই জায়গাটা ধরলাম বি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গন্ডগোলটা দেখ, ধর অপশন নাম্বার এ তে আমার আছে পাস্টে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হ্যাঁ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে সেটা কিসে চলে যাবে, সেটা চলে যাবে পাস্ট ইনডিফিনাইটে, ঠিক আছে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে, যদি থাকে প্রেজেন্ট পারফেক্টে তাহলে চলে যাবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর যদি স্যার থাকে, এখানে যদি বল। এখানে যদি স্যার পাস্ট ইনডিফিনাইট থাকে হ্যাঁ বলছি, এখানে এতে। যদি এবার থাকে, দাঁড়া, এবার এখানে ধরলাম যে আমাদের কি, এখানে পাস্ট ইনডিফিনাইট আছে, তাই তো, পাস্ট ইনডিফিনাইট। তো হ্যাঁ আমার এদিকে যদি থাকে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এদিকে চলে যাবে, এটা ধর ইনডিফিনাইট এর ঘর, এটা ধর কন্টিনিউয়াস এর ঘর, এটা ধর পারফেক্ট এর ঘর, এটা ধর পারফেক্ট কন্টিনিউয়াস এর ঘর। এটা কিন্তু শুধু পাস্টের নিয়ম বলছি আমি, ঠিক আছে। তো আমার যদি হুম থাকে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এক ঘর জাম্প করে চলে যাবে পাস্ট পারফেক্ট, মানে কন্টিনিউয়াস কে জাম্প করে যাবে। আবার যদি থাকে আমার পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে এক ঘর জাম্প করে চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝা যাচ্ছে? খুব ইজি জিনিস, জাস্ট মাথায় রাখ। যদি আমার বাঁ দিকে অপশন নাম্বার এ যেখানে, ঠিক আছে, হুম সেখানে যদি আমার থাকে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এক্ষেত্রে যদি অপশন নাম্বার বি তে থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে সেটাকে সিম্পলি নিয়ে চলে যাবো পাস্টে। যদি থাকে আমার পাস্ট ইনডিফিনাইট, তাহলে সেটাকে আমি এক ঘর জাম্প করিয়ে নিয়ে চলে যাবো পারফেক্টে। যদি থাকে কন্টিনিউয়াসে, এক ঘর জাম্প করিয়ে নিয়ে চলে যাবো কি, পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? স্যার আর একবার বলুন। অ্যাজ অ্যান এক্সাম্পল, অ্যাজ অ্যান এক্সাম্পল বলি, ঠিক আছে। ধর এরকম কোন একটা ব্যাপার আছে, ধর রাম সেড, স্ক্রিন দেখতে পাচ্ছিস, হুম রাম সেড আই হেল্প ইউ, ঠিক আছে, এরকম কোন একটা সেন্টেন্স আছে। তো আমি এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি,
এটাকে চেঞ্জ করতে পারি এইভাবে যে রাম সেড দ্যাট হি, এবার এই আইটা তো এখানে অবভিয়াসলি কি হয়ে যাবে, হি হয়ে যাবে, তাই তো? এই আইটা এখানে চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, এটা তো আমরা হুম জানি। রাম সেড দ্যাট হি হুম। হেল্পড আস, তো হেল্প যখন আছে সেটাকে আমি কি করব, হ্যাড হেল্প করব, হ্যাড হেল্প। রাম সেড দ্যাট হি হ্যাড হেল্প, স্যার হ্যাড হলো কেন? তার কারণ আমি তোকে বারবার ওটাই বলি যে যদি আমার থাকে ইনডিফিনাইটে তাহলে কিন্তু আমি জাম্প করে চলে যাবো পারফেক্ট। যেহেতু আমার এখানটা ছিল ইনডিফিনাইট, তাই জন্য আমি এখানে কিসে নিয়ে আসলাম, পারফেক্ট। যদি আমার থাকতো কন্টিনিউয়াস তাহলে আমি যেতাম কিসে, পারফেক্ট কন্টিনিউয়াস। বারবার বলছি জায়গাটা খুব ভালো করে বুঝবি। যদি আমার থাকে কি বললাম, যদি আমার থাকে ইনডিফিনাইট, ইনডিফিনাইট থাকলে আমি চলে যাব হুম পারফেক্ট। যদি আমার থাকে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে আমি চলে যাব স্যার পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার বল স্যার বল। এটা শুধু কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটার কথাই বলছেন তো? হ্যাঁ, যেটা কোটেশনে থাকবে শুধু সেটাই চেঞ্জ হবে, বাইরে যেটা আছে সেটা চেঞ্জ হবে না, মানে সেটা কোনো মূল্যেই চেঞ্জ হবে। বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে আরো একটা জিনিস বলি, ধর এরকম কোনো একটা সেন্টেন্স আছে, রাম সেড কমা আই ওয়াজ হেল্পিং ইউ, এরকম কোনো একটা সেন্টেন্স আছে, এরকম কোনো একটা সেন্টেন্স, ঠিক আছে? এবার ভালো, এবার ভালো করে দেখ যে এখানে আছে কি পাস্ট ইনডিফিনাইট, এখানটায় কি আছে পাস্ট ইনডিফিনাইট, এখানটায় কি আছে পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? তো আমি কি বলেছিলাম হুম যে রাম সেড দ্যাট অব্দি সেম থাকবে। তারপর যদি আমি বলেছিলাম যদি তুই এখানে দেখতে পাচ্ছিস যে আমার কি আছে, আমার কন্টিনিউয়াস আছে, এই কন্টিনিউয়াস যদি তুই দেখতে পাচ্ছিস তাহলে আমি সেটাকে সোজা নিয়ে গিয়ে কোথায় ঢোকাবো, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পারফেক্ট। কন্টিনিউয়াস, হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ তাহলে এখানে কি হয়ে যাবে, রাম সেড দ্যাট হি হ্যাড বিন হেল্পিং হেল্পিং মি, সরি হি হ্যাড বিন হেল্পিং হিম, রাম সেড দ্যাট হি হ্যাড বিন হেল্পিং হিম। ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? জিনিসটা হয় হুম বেসিক্যালি স্যার। এইভাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। স্যার একটা কি কথা কি কি? স্যার। বল বল। স্যার ওই 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 এটা আনুন, ওই এটা আনুন, ওই স্ক্রিনটা। হুম হুম, এনেছি। স্যার বলছি যে স্যার এই সেট যদি পাস্ট, স্যার সেট যদি পাস্টে থাকে এইগুলো সব পাস্ট হবে তো? হুম, সেট যদি পাঁচটা থাকে এগুলো সব পাঁচটা হবে। তারপরে তার মানে এটা পাস্ট থাকলে এটা পাস্ট, সেখানে যদি সে হতো এবারে তুই বলছিস এটা যদি কি হতো, এটা যদি রাম তাহলে কি সে হতো? হতো, এটা সে হতো, সে নয় এটা শেষ হবে কারণ এটা রাম আছে। যদি প্রেজেন্টে বসাচ্ছিস এটা হ্যাঁ সবসময় শেষ হবে, তো সেক্ষেত্রে কি হুম হবে, সেক্ষেত্রে এটা শেষ হবে, কিছু চেঞ্জ হবে না, না চেঞ্জ হবে না নয়, এটা চেঞ্জ হবে, প্রেজেন্ট। এইটা চেঞ্জ হবে। রাম সেজ দ্যাট হি হেল্পড হিম, যা উপরে ছিল তাই আমি নিচে বসাবো, কোন রকমের টেকনিক্যাল চেঞ্জ আমি কিন্তু কি করবো না, করবো না। বোঝা যাচ্ছে? হুম আমি কিন্তু বসাবো কিন্তু কোন রকমের টেকনিক্যাল চেঞ্জ আমি সেক্ষেত্রে করবো না। ঠিক আছে? হ্যাঁ স্যার। আবার যদি এরকম থাকতো, ধর এরকম থাকতো, বলছি এইখানে দেখতে পাচ্ছিস এরকম থাকলো, ধর যে রাম সেড আই হেল্প ইউ, এক্ষেত্রে কি করবো, এক্ষেত্রে কি করবো, স্যার বলবো, বল। সেটা হবে এক্ষেত্রে রাম সেড দ্যাট হি হি ওয়াজ হেল্পড ইউ। হি হি ওয়াজ। হেল্পড ইউ হবে, হি ওয়াজ হবে না, হি হেল্পড ইউ। হেল্পের সেকেন্ড ফর্ম ইউজ করবো ফার্স্ট করার জন্য, হেল্পের সবসময় কি করব, সেকেন্ড ফর্ম ইউজ করব আমরা এটাকে পাস্ট করার জন্য। ঠিক আছে? ওটাকে সিম্পলি পাস্ট করার জন্য আমরা কি করব, সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করব হেল্পের। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে কি দাঁড়াবে, রাম সেড দ্যাট হি হেল্প ইউ, হি হেল্পড ইউ নয় হি হেল্পড হিম, এটা বারবার ইউ আসছে, হি হেল্পড হিম। বোঝা আছে? হুম এবার এখানে একটা জিনিস শিখতে হবে, কি জিনিস, সেটা হচ্ছে এই দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এই ডাইরেক্ট স্পিচ,
আরেকটা জিনিস শিখতে হবে কি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এই জিনিসটা কোনটা বেশি, কোনটাকে ডাইরেক্ট স্পিচ বলছি, কোনটাকে ইনডাইরেক্ট স্পিচ বলছি, এর আরো একটা নাম আছে, আরো একটা নাম আছে। কি নাম আছে? একটা আছে রিপোর্টিং স্পিচ, একটা আছে রিপোর্টেড স্পিচ। কি বললাম? আমরা বেসিক্যালি রিপোর্টিং যা স্পিড আর শিখছি রিপোর্টেড। তার মধ্যে আমাদের দুটো জিনিসকে আমাদেরকে এখন শিখতেই হবে। একটা কি, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, রাইট? ইনডাইরেক্ট এই স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ আর ডাইরেক্ট স্পিচের আবার দুটো নাম আছে। একটা কি, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আমাকে একটা কথা বল, এই রিপোর্টিং স্পিচ কোনটা এখানে? ডাইরেক্ট ধর এই যে যেটা রিপোর্টিং স্পিচটা আমি ওখানে। বলছি, এই রিপোর্টিং স্পিচটা এখানে কোনটা? হ্যাঁ, রিপোর্টিং স্পিচ এখানে হচ্ছে এইটা, হ্যাঁ, তাই তো? রিপোর্টিং স্পিচ হ্যাঁ, এখানে হ্যাঁ, কোনটা? এইটা। আর হ্যাঁ। এই অপক্ষে আমাদের রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ হচ্ছে এইটা, রামস এই হ্যাঁ, দ্যাট হি হ্যাড বিন হেল্পিং হ্যান্ড। হেল্পিং। বাকিটা তো শুরুতে তো যা আছে সেটা তো সেম থাকছে। এখানে যদি রাম শেষ থাকে, এখানেও রাম শেষ থাকছে, সরি, এখানেও রাম শেষ থাকছে। এখানে যদি রাম সেড থাকে, এখানেও রাম সেড আছে, এখানেও রাম সেড আছে, এখানেও রাম সেড আছে, তাই তো? আমার শুধু চেঞ্জটা কোথায় হচ্ছে? চেঞ্জটা হচ্ছে এই পার্ট, হ্যাঁ, এই পার্টটা আর এই পার্ট। তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এইটাকে আমি বলবো হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। বুঝা গেছে? বুঝা গেছে? হুম, জিনিসটা দেখ, কোনো প্রবলেম থাকলে আমাকে বল, আমি হ্যাঁ স্যার। বলটা নিয়ে আসছি। কোনো প্রবলেম থাকলে আমাকে বল। স্যার, হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, হ্যালো, ঠিক আছে? হ্যালো। ঠিক আছে। স্যার বলছি যে, বল স্যার না একটা, বল বল বল। স্যার এখানে হচ্ছে যে রাম সেইড আই হেল্প ইউ, হুম আই হেল্প ইউ, সেখানে হি ওয়াজ বা হ্যাড বা এসব হলো না কেন? কোনটায়? 3 নম্বরটায়। টেন্সটা পড়, টেন্সটা তোর খাতায় করানো আছে, তাহলে বুঝতে পারবি। টেন্সটা একটু ভালো করে পড়, তাহলেই দেখতে পাবি যে কোনো একটা সেন্টেন্সে যখন আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করি, তখন যদি তার মধ্যে একটা মেন ভার্ব থাকে, তাহলে আমরা সেটার পাস্ট ফর্মটা ইউজ করি, আর কিছু করি না। শুধুমাত্র ওয়াজ ওয়ার থাকলেই পাস্ট হবে তার কোনো মানে নেই, এভাবেও পাস্ট করা যায়। একটু স্যার টেন্সের আর জায়গা। এখানে যদি হেল্প থাকতো? কোথায়? স্যার, বল। স্যার রাম সেস আই হেল্প ইউ, এই তো এখানে উপরে, এখানটা যদি আই হেল্প ইউ থাকতো? এই তো উপরে হ্যাঁ, লেখা আই আছে। হেল্প ইউ থাকতো যদি? হ্যাঁ, হ্যাঁ। স্যার বলছি যে ওখানে যদি আই আই হেল্প ইউ থাকতো? হেল্প। হ্যাঁ, রাম সেজ আই হেল্প ইউ, এখানে রাম সেজ আছে, এখানে আই হেল্প ইউ আছে, তাহলে সেক্ষেত্রে রাম সেজ দ্যাট হি হেল্প হিম, হয়ে গেল। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, নেক্সটে যাচ্ছি। তোর, আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু জায়গায় হুম, বলতে পারি জায়গাটা দেখার দরকার নেই, আচ্ছা ঠিক আছে। কিছু কিছু জায়গায় আমাদেরকে প্রোনাউন মাথায় রাখতে হবে। প্রোনাউন মানে কোনটা কোথায় আসলে কি হয়, মানে আমরা যখন রিপোর্টিং স্পিচে যখন ইউজ করছি, ঠিক আছে, যেমন ধর রিপোর্টিং স্পিচে ইউজ করছি নাও, তো রিপোর্টেড স্পিচে হচ্ছে দেন, দেন বা অ্যাট দ্যাট মোমেন্ট হতে পারে। ঠিক আছে, আমরা যদি রিপোর্টিং স্পিচে ইউজ করছি টুডে, তাহলে রিপোর্টেড স্পিচে ইউজ হচ্ছে কি, দ্যাট ডে। ঠিক আছে, আমরা যদি দ্যাট রিপোর্টিং ডে, স্পিচে ইউজ করছি টুমরো, তাহলে রিপোর্টেড স্পিচে ইউজ হচ্ছে দ্য দ্য নেক্সট নেক্সট ডে। ডে। কারেক্ট। আমরা যদি রিপোর্টিং স্পিচে ইউজ করছি ইয়েস্টারডে, তাহলে রিপোর্টেড স্পিচে ইউজ হচ্ছে দ্য ডে বিফোর। কাম, এটা হয়ে যাচ্ছে গো, ব্রিং হয়ে যাচ্ছে টেক, আর দিস হয়ে যাচ্ছে দ্যাট। কিন্তু মাথায় রাখবি ইটের কোনো চেঞ্জ নেই, ইট বলে যেটা আছে তার কিন্তু কোনো চেঞ্জ নেই। আইটি, ইটের কিন্তু কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, ইট কিন্তু এটাই থাকে। ওকে, এবার কুইকলি একবার দেখে নেবো, ঠিক আছে, যে প্রোনাউন গুলো কিভাবে চেঞ্জ। প্রোনাউন গুলোতে দেখ কি লেখা আছে, জর্জ সেড,
আই ক্যান নট বি উইথ ইউ। ঠিক আছে, আমি আগে বলেছি যদি এইটা থাকে পাস্টে তাহলে কিন্তু এইটাও হবে পাস্ট। আগে বলেছি তাহলে হলো কি, জর্জ সেড দ্যাট হি কুড নট বি উইথ মি। ইজি, কারণ জর্জ সেড যা ছিল আমি তাই বসিয়েছি, তাই তো? কি বললাম? জর্জ সেড যা ছিল আমি কিন্তু তাই বসিয়েছি। ঠিক আছে, তারপর একটা দ্যাট বসলো। ঠিক আছে, তারপর কি হলো, হি কুড নট বি উইথ মি, এই যে ক্যান নট হ্যাঁ আছে, ক্যান নট কে পাস্ট করলে কি দাঁড়াবে? কুড, তাই তো? তাহলে হি কুড নট বি উইথ মি। ডান। হ্যাঁ ডাইরেক্টে আছে একটা হ্যাঁ আই হ্যাঁ সেড লিভ মি, একটাতে ডাইরেক্টে আছে আই কি, রিকোয়েস্ট, আই সেড আই লিভ অর্ডার। মি। আই অর্ডার টু লিভ অ্যালোন। কি আছে? আই অ্যালোন অর্ডার। কেন হলো? কি, ভালো অ্যালোন করে কেন দেখ হলো? সেন্টেন্সটা কোন দিক থেকে আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, সেখানে তোকে লক্ষ্য করতে হবে এই যে সেন্টেন্সটা, এই যে লিভ মিটা লেখা আছে, এই লিভ মিটা কিরকম একটা সেন্টেন্স, এটা কি সেন্টেন্স রে? শুরুতে দেখ একটা ভার্ব আছে, এটাকে কি বলে? এই টাইপের সেন্টেন্স গুলোকে বলে কি, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? ইম্পারেটিভ হ্যাঁ সেন্টেন্স বলে এইসব সেন্টেন্স গুলো। তো এগুলো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমি কিন্তু এই শুরুতে এই যে সেটটা থাকে, এই সেটটাকে আমি চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? না, সেন্টেন্সটার কিরকম মোড আছে সেই অনুযায়ী। যেমন ধর এরকম কোনো একটা হলো, এক্সাম্পল দিচ্ছি, দাঁড়া। রাম said, comma, please go out। এবার এই সেন্টেন্সটাকে আমি কিভাবে চেঞ্জ করব? এই সেন্টেন্সটাকে আমি কিভাবে চেঞ্জ করব? রাম said please go out আছে। রাম রিকোয়েস্টেড। এক্স্যাক্টলি, তুই কি করে বুঝলি এটা রিকোয়েস্টেড? তার কারণ হচ্ছে এখানে একটা প্লিজ আছে, রাইট? তাই জন্য এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে রাম প্লিজ। রিকোয়েস্টেড, রাম রিকোয়েস্টেড কি, রাম রিকোয়েস্টেড কি, টু কই গো সেটা? আউট। রাম রিকোয়েস্টেড রাম টু রিকোয়েস্টেড টু গো গো আউট, আউট। এখানে যদি বসাই এরকম স্যার টু সেন্টেন্সটা হলো আবার কেন? বেটার হবে, রাম রিকোয়েস্টেড শ্যাম প্লিজ গো আউট। তাহলে এখানে বসালাম কি, রাম রিকোয়েস্টেড শ্যাম টু গো আউট। কিছু চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে স্যার সেরকম থাকবে। টু হলো কেন? তার স্যার কারণ টু এটা, হলো কেন? তার কারণ এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না। কি ধরনের সেন্টেন্স এটা? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ স্যার। হয় তাহলে সেক্ষেত্রে, সেক্ষেত্রে এটা অবভিয়াসলি কি হবে, আমি এখানে এই সেন্টেন্সটাকে যেভাবে খুশি ইউজ করতে পারি। যদি আমার এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে তার নিয়মটা আবার উল্টাই হচ্ছে এটা, যে যখন আমি সেটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তখন আমি এখানে একটা টু বসাবো। যেমন তুই এখানেও লক্ষ্য কর, আহ, কোথায় গেল, এই যে আই সেড লিভ মি, ঠিক আছে, পেনটাই বা কোথায় গেল, কি বলা আছে, আই সেড লিভ মি, তাই তো? এই লিভ মিটা যখন আসে তখন নিচে আসছে দেখ টু, আই সেড, আই অর্ডার টু লিভ মি অ্যালোন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এইবার বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধর এই জায়গাগুলোয় কি হচ্ছিল, এই যে রাম সেড আই ওয়াজ হেল্পিং, এরকম জায়গাগুলোতে কি হয়, এখানে আই এর জায়গায় কিন্তু আমি অন্য কারো নাম বসাতে পারি। মানে নাম বসাতে পারি মানে ধর কোয়েশ্চেনটাতে আই এর জায়গাতে অন্য কারো নাম বসানো। অন্য কারো নাম বলতে কি বলতে চাইছি, না ধর রাম অন্য কারো সম্বন্ধে কিছু একটা কথা বলছে, এটা সম্ভব, এটা হতে পারে। হুম ঠিক আছে, কিন্তু যখন আমি কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলবো না, তখন কিন্তু সেটা কিন্তু রামের কথাই হবে। মানে এই যে স্পিকারটা, এই স্পিকারটা কিন্তু দু ক্ষেত্রেই সেম থাকছে। এই স্যার। যে রাম শ্যামকে বলছে, এই কথাটাও কিন্তু রামেই বলছে, প্লিজ গো আউট। বুঝা স্যার যাচ্ছে? বলছি যে যেখানে, স্যার যেখানে এই কোটেশনের প্রথমে ভার্বটা থাকবে সেখানেই আমরা টু বসাবো, তাই তো? যেখানে কোটেশনের প্রথমে ভার্ব আর থাকবে বাদে সেখানেই আমরা বসাবো কি, টু। রাইট। টু। ঠিক আছে, ঠিক বুঝতে আছে, পেরেছি। হ্যাঁ, ওকে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে, এবারে আমরা যাচ্ছি বেসিক্যালি একদম ইম্পর্টেন্ট পার্টে, সেই পার্ট গুলো একবার দেখে নিই। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি স্টেটমেন্ট সেন্টেন্স। এই স্টেটমেন্ট সেন্টেন্স বস্তুটা কি সেটা বলে দিই। ঠিক আছে, আমরা জানি কত রকমের সেন্টেন্স আছে টোটাল, টোটাল কত রকমের সেন্টেন্স আছে, টোটাল কত রকমের সেন্টেন্স আছে?
কত রকমের? 7, 6 রকম। 5। টোটাল সেন্টেন্সের নাম্বার হচ্ছে, টাইপস হচ্ছে 5। ঠিক আছে, 5, তো কি কি টাইপের সেন্টেন্স আছে? অ্যাসার্টিভ, তারপর 5। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, তারপরে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, অপটেটিভ, তারপর এক্সক্লেমেটরি, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ, তাই তো? ইন্টারোগেটিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, তাই তো? এই 5 রকমের কি সেন্টেন্স আমরা হ্যাঁ, জানি। তো এর মধ্যে দেখ, এখানে যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি, এই প্রথমেরটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ এর কথা এখানে বলা হয়েছে, কোথাও লেখা নেই, কিন্তু এটা ধরে রাখ যে এটাই হচ্ছে অ্যাসার্টিভ। ঠিক আছে, হ্যাঁ, বুঝা গেছে? তো এখানে আমরা কথা বলছি, এখানে আমরা কথা বলছি এ ডাবল এস ই আর টি আই ভি ই। অ্যাসার্টিভ এর কথা আমরা কিন্তু এখানে কি করছি, বলছি। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে একটু ভালো করে দেখবি। যেটা হচ্ছে ইন আ স্টেটমেন্ট স্পিচ, ঠিক আছে, we will use that before the reported statement and the reported verb will be told. as সিম্পল ব্যাপার এটা, যে আমি এতক্ষণ ধরে তোকে যা বোঝাচ্ছি সবগুলোই কিন্তু কি ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, একটা বাদ দিয়ে। এই শেষেরটা শুধুমাত্র ইম্পারেটিভ ছিল, এই শেষেরটা শুধুমাত্র ইম্পারেটিভ ছিল, বাকি সব কিন্তু উপরের গুলো কি ছিল, অ্যাসার্টিভই ছিল। ঠিক আছে, অ্যাসার্টিভ মানে কি, বেসিক্যালি স্টেটমেন্ট টাইপের তোর কোশ্চেন হবে। হ্যাঁ। ঠিক আছে, এন্ড এই স্টেটমেন্ট টাইপের কোশ্চেনের জন্য আমরা কি করব না, এই যে এক্সাম্পল গুলো তুই দেখছিস, ঠিক আছে, এক্সাম্পল গুলো ভালো করে দেখ। যেটা হচ্ছে এডওয়ার্ড সেড আই লাইক দ্য বুক, কি বললাম, এডওয়ার্ড সেড আই লাইক Edward দ্য said, I বুক। like. এডওয়ার্ড সেড আই লাইক দ্য বুককে যদি আমি চেঞ্জ করি, তাহলে এডওয়ার্ড সেড দ্যাট হি, আমি বারবার বলেছি যদি এখানে পাস্ট থাকে তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে পাস্ট হবে। ঠিক তো? হ্যাঁ স্যার, এখানে যদি বুঝতে পাস্ট পেরেছি। থাকে তাহলে এখানেও চেঞ্জ হয়ে পাস্ট হবে, তাহলে হি লাইক দ্য বুক। তাহলে এটা ক্লিয়ার আছে, এটা নিয়ে বেশি টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই আমাদের অ্যাসার্টিভের চক্করে, তাই তো? অ্যাসার্টিভ ক্লিয়ার আছে ধরে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ ওকে, স্যার, বলছি তার পরেরটা কি? তার পরেরটা বুঝতে পারলাম না। অ্যালিস সেড, ঠিক আছে, কি বললাম, আচ্ছা, অ্যালিস সেড আই ওয়ান্ট ইউ টু সিং। অ্যালিস কি বলছে, যে আই ওয়ান্ট ইউ টু সিং। এখানে কি আছে, এখানে আছে সেড, তাই তো? তো ওখানে সেড আছে মানে এখানে নিচে হ্যাঁ, তুই সেডটাকে সেডও বসাতে পারিস, টোল্ডও বসাতে পারিস। ঠিক আছে, এবারে যখন কোনো কথা কাউকে বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে দাঁড়া দেখাচ্ছি। অ্যালিস সেড আই ওয়ান্ট ইউ টু সিং, অ্যালিস সেড কমা ইনভার্টেড কমা আই ওয়ান্ট ইউ টু সিং, টু সিং। অ্যালিস সেড কি বললাম, আই ওয়ান্ট ইউ টু, কি বললাম, সিং, তাই তো? ঠিক আছে, বুঝলে? হ্যাঁ, হুম, ঠিক আছে, অ্যালিস সেড আই ওয়ান্ট ইউ টু কি সিং। হ্যাঁ, হ্যাঁ, এবার এটাকে যখন আমি চেঞ্জ করব কি হবে, অ্যালিস সেড দ্যাট সি ওয়ান্টেড মি টু সে সিং। তুই যেটা বলছিস সেটা হচ্ছে এরকম হওয়া উচিত, রাইট? ঠিক তো? হ্যাঁ, 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 তুই যেটা বলছিস সেটাতে এরকম হওয়া উচিত, কিন্তু ওখানে একটা অন্য রকমের আনসার হ্যাঁ, লেখা হ্যাঁ, আছে। হ্যাঁ, এবার তোকে আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে অ্যালিস কি বললো, অ্যালিস সেড দ্যাট মানে অ্যালিস বললো, তাই তো? সি ওয়ান্টেড, সে চাইলো, আরে অ্যালিস বললো তবেই তো চাইলো। অ্যালিস সেড দ্যাট আর অ্যালিস ওয়ান্টেড, দুটো কথা তো সেম। মানে অ্যালিস চাইলো বলেই তো অ্যালিস বললো। অ্যালিসের যদি মনের ইচ্ছা না থাকতো অ্যালিস কি আমাকে বলতো? ডেফিনেটলি বলতো না। বোঝা গেছে না, বুঝতে পারিস? না। আমার যদি কোনো একটা ইচ্ছে থাকে হ্যাঁ তবেই না স্যার, আমি বলবো, আমার যদি ইচ্ছে না থাকে আমি বলবো না, তাই না? এখানে অ্যালিসের দেখ ইচ্ছে, মানে অ্যালিস ওয়ান্টেড মি টু সিং মানে অ্যালিস হ্যাঁ, আমাকে গান গাইতে বললো। আর অ্যালিস সেড দ্যাট এই কথাটা মানে অ্যালিস বললো। দুবার অ্যালিস বললো কেন বলছি, কিন্তু একবার বললেই হবে, আমার তো দুবার বলার কোনো প্রয়োজন নেই। তাহলে যদি তাই হয় তাহলে আমার কি করা উচিত, অ্যালিস সেড দ্যাট, ঠিক আছে, সি ওয়ান্টেড মি দরকার নেই, ঠিক আছে, উড়িয়ে দে এটাকে। অ্যালিস সেড দ্যাট যখন চলে আসছে ওটাকে আহ এরকম করতে পারিস কি, অ্যালিস টোল্ড, অ্যালিস
অ্যালিস টোল্ড মি টু সিং। কাকে গান গাইতে বললো? আমাকে গান গাইতে বললো। এবার তুই যেটা বলছিস যে আগে যেটা করেছিলাম সেটা কি তাহলে ভুল? না, সেটা ভুল নয়, তুই যদি করে আসিস সেটাও রাইট হবে। ঠিক আছে, এটা দুভাবে করা যায়, ওইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। ওয়েল এন্ড গুড, বোঝা গেছে? হ্যাঁ নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট আছে দেখ, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে রিপোর্টিং বেসিক্যালি। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং কিভাবে হয় দেখে নিবি। ঠিক আছে, পিটার সেড আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই যে কোয়েশ্চেন গুলো হয়, আমরা ভয়েস চেঞ্জ দুদিন আগে করেছি, আজকে আমরা ন্যারেশন করছি। পিটার কি বললো? আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া। তো পিটার আস্কড, পিটার জিজ্ঞেস করলো, ইফ আই ওয়াজ ফ্রম অস্ট্রেলিয়া। পিটার জিজ্ঞাসা করলো যে আমি অস্ট্রেলিয়া থেকে কিনা। আই মিন ব্যাপারটা কি হয় স্যার আজ যখন ধর, কেন হলো? কারণ এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। ভালো করে লক্ষ্য কর, এখানে একটা শেষে কোয়েশ্চেন মার্ক আছে, লক্ষ্য করেছিস? হ্যাঁ কোয়েশ্চেন মার্ক থাকলে এখানে টোল্ড ফোল্ড সেড কিচ্ছু আসবে না, এখানে আসবে আস্ক। হ্যাঁ হ্যাঁ আস্কস হবে বা আস্কড হবে। এখানে যেহেতু সেড আছে এই উপরটায়, তাই জন্য এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে আস্কড। যেহেতু সেড আছে তাই জন্য আস্কড হবে, সোজা হিসেবে। বোঝা গেছে? আজ আস্কড, আস্কড। ঠিক আছে, পিটার আস্কড ইফ আই ওয়াজ ফ্রম হ্যাঁ অস্ট্রেলিয়া। ইফ আই ওয়াজ ফ্রম, কি বললাম? অস্ট্রেলিয়া। ঠিক আছে, এবারে ইফ আই ওয়াজ ফ্রম অস্ট্রেলিয়া কেন হলো সেটা একবার বলি। স্যার এটা আর বলছি, আমি আগের দিন তোকে ভয়েস চেঞ্জেও বলেছিলাম যে আমাদের বেসিক্যালি দু রকমের কোশ্চেন হয়। একটা কোশ্চেন, একটা কোশ্চেন কি হয়, একটা কোশ্চেনের আনসার হয় ইয়েস বা নো তে, আরেকটা কোশ্চেনের আনসার হয় কোনো একটা সাবজেক্ট বা অবজেক্ট। তাই তো? আমি কালকেই বললাম তো, ভয়েস চেঞ্জ যখন শেখাচ্ছিলাম, নারেশন চেঞ্জেও কিন্তু সেম হুম ব্যাপার। হুম আমি আপাতত তোকে সেগুলো হুম বোঝাচ্ছি। তো আমি আপাতত তোকে সেগুলো বোঝাচ্ছি যেগুলোর আনসার ইয়েস নোতে আসবে। এই সাবজেক্ট অবজেক্টে আমরা পরে আসবো। ঠিক আছে, আপাতত আমি কিসে বোঝাচ্ছি? ইয়েস নোতে বোঝাচ্ছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ওকে, তো কি বলা আছে? পিটার সেড আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া। ঠিক আছে, জিজ্ঞেস করছে যে তুমি কি অস্ট্রেলিয়া থেকে এসছো। তো পিটার আস্কড ইফ আই ওয়াজ ফ্রম অস্ট্রেলিয়া। মানে পিটার জিজ্ঞেস করলো যে আই ওয়াজ ফ্রম অস্ট্রেলিয়া। আই ওয়াজ কেন? কারণ এখানে তো আর আছে। তো আরটা যদি হয়, এবার তোকে আমি ওটা অন্যভাবে চেঞ্জ করে দেখাচ্ছি। পিটার সেড আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া, তাই তো? দেখ কিভাবে করবো। পিটার হুম সেড কমা আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এটা কি হবে? পিটার আস্কড, পিটার আস্কড। ঠিক আছে, যখন দেখছিস এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হু, হোয়াট, হাউ, হাউ, এই সমস্ত ওয়ার্ড যখন নেই, যখন এটার আনসারটা কি আসবে? আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া, হয় ইয়েস আসবে নয় নো আসবে, তাই তো? আর কিছু আসতে পারে? আর কি কিছু আসতে পারে? এর আনসারটা ইয়েস বা নো ছাড়া আর কিছু আসতে পারে? হ্যাঁ কি না? স্যার না ডেফিনেটলি না। তাহলে এর আনসার যখন ইয়েস বা নো ছাড়া কিছু আসতে পারে না, তখন আমরা কি করব? তখন আমরা সিম্পলি এটাকে করব কি, যে পিটার আস্কড ইফ, ইফ অথবা ওয়েদার, ডাব্লিউ এইচ ই হ্যাঁ টি এইচ ই। ঠিক আছে, পিটার আস্কড ইফ বা ওয়েদার, তাই তো? পিটার আস্কড ইফ আই ওয়াজ ফ্রম ওয়েদার অস্ট্রেলিয়া। ঠিক আছে, পিটার আস্কড ইফ বা ওয়েদার আই ওয়াজ ফ্রম অস্ট্রেলিয়া। এটা এখানেও সেম জিনিস লেখা আছে, পিটার আস্কড ইফ আই ওয়াজ ফ্রম অস্ট্রেলিয়া, তাই তো? স্যার ওয়াজটা কেন হলো বলুন? এটা ওয়াজটা হ্যাঁ কেন হলো, তাই তো? ওয়াজ ওয়াজ ওয়াজটা কেন হলো, তাই তো? হ্যাঁ এখানে কি আছে? আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া চেঞ্জ করলে কি দাঁড়াবে? ইউ আর ফ্রম হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়া। তো এটা যদি আরটা যদি হয় প্রেজেন্টে, আমার এখানে দেখতে পাচ্ছি পাস্ট আছে, তাহলে আমাকে এটা কি করতে হবে? পাস্টে করতে হবে। তো যদি পাস্টে করতে হয়,
তাহলে আমাকে কি করতে হবে, এখানের জায়গায় আর এর জায়গায় আমাকে বসাতে হবে। ঢুকলো না মাথার উপর দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ ঢুকলো? হ্যাঁ স্যার ঢুকেছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। টম asked, "Do you want to sit here?" টম জিজ্ঞেস করছে। টম কি জিজ্ঞেস করছে? তুমি কি এখানে বসতে পারবে, বা তুমি কি এখানে বসবে? ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু সিট হিয়ার, আনসারটা কি আসবে? এটা হবে আহ, টম আনসারটা কি আসবে? না না, কোশ্চেনটার আনসারটা কি আসবে? এই কোশ্চেনটা যদি তোকে কেউ করে, ডু ইউ ওয়ান্ট টু সিট হিয়ার, এর আনসারটা কি আসবে? সেটা ইয়েস নোতে আসবে না। কি আসবে? এ স্যার হ্যাঁ হ্যাঁ আসবে আসবে, ইয়েস কি নোতে আসবে? আসবে। কি আসবে? ইয়েস। ইয়েস, মানে ইয়েস বা নো কোন একটা আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি সেটাই তোকে জিজ্ঞেস করছি, যদি ইয়েস নোতে যদি আনসার আসে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেম ভাবে আবার করব। টম asked whether I wanted to sit কি there. Tom asked whether I wanted to sit there. বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে? বোঝা গেছে তো? ওকে হ্যাঁ স্যার হ্যাঁ। ঠিক আছে। ইনডাইরেক্ট স্পিচ কোয়েশ্চেন, যেটা কিনা হুম, when, how, where and what, WHO। আচ্ছা, এবারে আরেকটা জিনিস দেখ, যেটা হচ্ছে আমার কি সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে প্রশ্ন থাকবে। কি থাকবে? সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে কি থাকবে? প্রশ্ন থাকবে। সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে হুম কিভাবে প্রশ্ন থাকবে, ভালো করে লক্ষ্য করবি। ব্র্যাড সেড হু উইল কাম উইথ মি। ব্র্যাড কি জিজ্ঞেস করছে? আমার সাথে কে আসবে? হু উইল কাম উইথ মি। তো ইনডাইরেক্টে আমি এটাকে কি বসাবো? ইনডাইরেক্টে ভালো করে দেখ যে, আচ্ছা এটা করে দেখাচ্ছি। একটা কোশ্চেন আছে, ব্র্যাড সেড কমা ইনভার্টেড কমা হু উইল কাম উইথ মি কোয়েশ্চেন মার্ক ইনভার্টেড কমা। তাহলে এটা কি হবে? এটা হবে ব্র্যাড আস্কড, তাই তো? ব্র্যাড সেডের জায়গায় আস্কড হবে, কারণ এখানে একটা হুম কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে ব্র্যাড আস্কড হু উড, WOULD জিজ্ঞেস করবে স্যার কেন হলো? তার কারণ হচ্ছে এই যে এখানে সেড আছে আর এখানে আমার উইল আছে। তো উইলের ফার্স্ট ফর্ম কি? উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড। ঠিক আছে। হু উড গো, গো হ্যাঁ কেন হলো? কারণ এখানে কাম আছে, কামটা এখানে নিচে গিয়ে গো হয়ে যাচ্ছে। ঠিক আছে। উইথ মি। হ্যাঁ ব্র্যাড স্যার আস্কড, কাউন্টটা পাঁচটা গেছে তো। এক সেকেন্ড এখানে একটা গন্ডগোল করেছি ছোট। কি? একবার বল। স্যার কাউন্টটা পাঁচটা গিয়ে গো হয়েছে তো। কামটার এখানে পাস্ট হবে না। কেন হবে না? তার কারণ স্যার তার আগেরটার পাস্ট হয়ে যাচ্ছে। কাম জিনিসটা যদি ফিউচারে থাকে না, ফিউচারে এটা কোন টেন্স? উইল কাম উইথ মি, ফিউচার। যদি ফিউচারে থাকে, ফিউচারে কখনো আমি কামটাকে চেঞ্জ করব না। আমি কাকে চেঞ্জ করব? ওই উইলটাকে চেঞ্জ করব। মানে কার পাস্ট ফর্ম ইউজ করব? উইলটার পাস্ট ফর্ম ইউজ করব। বুঝা গেছে? তো কাকে চেঞ্জ করব? আমি উইলটাকে চেঞ্জ করব। হ্যাঁ ডান অর নট? বোঝা গেছে এই কি? তাহলে কেন গো হলো কেন? কাম কারণ এখানে কামটার কাম আছে বদলে গো না। হলো কেন? আরে এখানে কাম আছে না, কাম থাকলে গো হয়। একটু আগেই তো বললাম। কি? আচ্ছা এখানে স্যার যদি ঠিক কাম আছে। থাকে, এখানে থাকে হচ্ছে গো। এই রুলটাও তোকে মাথায় রাখতে হবে। ও ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছিস? তাহলে হু উইল ও কাম উইথ স্যার মি বুঝতে পেরেছি। হবে হু উড গো উইথ হিম, তাই তো? হ্যাঁ এর এবারে বল আমাকে এটা কি হবে? হ্যাঁ টিনা সেড কমা কোনটা? সেড, দাঁড়া বলছি, হোয়াট উইল বি দ্য চার্জেস। স্যার এস হয়ে গেছে শেষ। হুম, কি? স্যার শেষ। টিনা সেড, হ্যালো হ্যাঁ বল বল স্যার বল। এখানে শেড হবে, এস হয়ে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে, তো লেখাটা আটকে গেছে। হ্যাঁ স্যার ঠিক আছে। বল এবার। বলবো? হ্যাঁ। টিনা asked what would be the um, be the কি এটা স্যার? ক্যারেক্ট। টিনা আস্কড
এতদূর ঠিক বলেছিস। টিনা আস্ক, তাই তো? টিনা আস্ক, এতদূর ঠিক আছে। হোয়াট দ্য হোয়াট চার্জেস উড বি। হোয়াট উড বি দ্য চার্জেস করে দিলে, ঠিক আছে, তুই যদি করে দিস হোয়াট উড বি দ্য চার্জেস, তাহলে কি হয়ে যাবে বল না, কোয়েশ্চেন হয়ে যাবে। তুই ভালো করে ভাব, হোয়াট উড বি দ্য চার্জেস যদি বলিস, ঠিক আছে, হোয়াট উড বি দ্য চার্জেস যদি বলিস, তাহলে কি হবে সেটা, সেটা কিন্তু কোয়েশ্চেন একটা হয়ে যাচ্ছে। উপরে জাস্ট লেখা আছে হোয়াট উইল বি দ্য চার্জেস, তুই জাস্ট ওয়েলটাকে চেঞ্জ করে উড বসিয়ে দিচ্ছিস। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে, জায়গাটা কি কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তো সিমিলারলি আমার শেষে না। কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। তাই জন্য আমায় কি করতে হবে, সেন্টেন্সটা একটু ঘুরিয়ে দিতে হবে। হোয়াট দ্য চার্জেস উড বি, বুঝা হ্যাঁ যাচ্ছে? স্যার, বুঝতে পেরেছি। হোয়াট দ্য চার্জেস উড বি, ঠিক আছে। বি। আচ্ছা, বেসিক্যালি এইভাবে হবে, ঠিক আছে। এগুলো চাপ নেওয়ার কিছু নেই। এবারে তোর, আচ্ছা, তো এই দুটো বেসিক্যালি তুই কি করবি, এই দুটো বেসিক্যালি তুই লিখে নিবি, ঠিক আছে। আর আমি যেগুলো করাচ্ছি সেগুলো আমি অলরেডি তোকে পাঠাবো হোয়াটসঅ্যাপে, সেখান থেকে তুই এগুলোকে লিখবি, ঠিক আছে। আচ্ছা, এবার যখন আছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকছে, কি সেন্টেন্স ভালো করে মাথায় রাখতে হবে, কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকছে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে হবে কি, এই যে প্লিজ ব্রিং মি আ চেয়ার, পাচ্ছিস এখানে কি বললাম, প্লিজ ব্রিং মি আ চেয়ার। প্লিজ দেখলে তুই এখানে রিকোয়েস্ট বসিয়ে ওই দিচ্ছিস, স্যার। তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্লিজ দেখলে তুই এখানে রিকোয়েস্ট বসিয়ে দিচ্ছিস। আর যেহেতু এখানটায় কি আছে, সেড, এখানে কে, ম্যানটা বলছে প্লিজ ব্রিং মি আ চেয়ার, তার মানে ম্যানটাই বলছে একটা চেয়ার আনতে, ঠিক তো? হ্যাঁ ভালো করে মাথায় ঢোকা, ম্যানটা বলছে তোকে একটা চেয়ার আনতে, তার মানে কে তোকে কথাটা বলছে, তোকে ম্যানটাই কথাটা বলছে, রাইট? তার হ্যাঁ। মানে দুক্ষেত্রে কে, দুক্ষেত্রে কি সেম, দুক্ষেত্রে আমাদের স্পিকার সেম, তাই তো? হ্যাঁ। দুক্ষেত্রে আমাদের কি সেম আসছে, দুক্ষেত্রে আমাদের স্পিকার সেম আসছে, তাই বলো। দুক্ষেত্রে আমাদের কি আসছে, স্পিকার কিন্তু সেম আসছে, ঠিক আছে, দুটো কিন্তু সেম ব্যক্তি। তা দুটো যখন সেম ব্যক্তি, তখন আমি কি বললাম, যে মাঝে একটা কিন্তু টু বসবে, ওই দ্যাট ফ্যাট আর থাকবে না। যেই না তুই দেখবি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবি, হয় প্লিজ দিয়ে শুরু থাকবে, ঠিক আছে, আর না হলে কোনো একটা ভার্ব দিয়ে শুরু থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স আমি কিভাবে চিনব, ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো হচ্ছে শুরুতে হয় থাকবে প্লিজ, আর নয় থাকবে একটা ভার্ব। স্যার বল, বলছি যে ব্রিংটা বট হলো না কেন? বুঝতে পারছি না, বল। ও, ব্রিংটা কেন স্যার ব্রড ব্রিংটা। হলো না, আচ্ছা, তারপরে সেটার জন্য একটা গ্রামারের রুল আছে, যেটা হচ্ছে যখন তুই সেন্টেন্সের মধ্যে টু এর পরে একটা ভার্ব বসাবি, তখন সেই ভার্বটাকে তুই চেঞ্জ করতে পারবি না কোনোভাবে, সেটা হয়ে যায় একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমি পরে আসছি, এটা মাথায় রাখ, যখন সেন্টেন্সের মধ্যে আমরা টু এর পরে কোনো ভার্ব বসাই, তখন কিন্তু সেটাকে আমরা কোনোভাবে ভার্বটাকে চেঞ্জ করতে পারি না, সেটাকে আমরা সিম্পলি কিসে রাখতে হয়, প্রেজেন্ট ফর্মেই আমাকে রাখতে হয়, ঠিক আছে। তার হুম। জন্য আমি এখানে ব্রিং কে কোনোভাবে চেঞ্জ করবো না, ইভেন এখানে কোনোটাই চেঞ্জ স্যার হবে না। আরেকটা কথা, স্যার বল। বলছি যে স্যার প্লিজ বট নিয়ে কার যদি হতো, এই চেয়ার। না, ব্রট মি হবে না, প্লিজের পরে ব্রিং নিয়ে চেয়ারই হবে। তুই ঠিক ভয়টা আছে। যেটা পাচ্ছিস সেটা হচ্ছে, এখানে যদি আমার পাস থাকে তাহলে কি হবে, রাইট? তুই হ্যাঁ তুই যেটা ভাবছিস সেটা হচ্ছে আমার যদি, তুই যেটা ভাবছিস সেটা হচ্ছে আমার এই জায়গাটায় যদি পাস থাকে, পেনটা বারবার কোথায় যাচ্ছে, তুই ভাবছিস আমার এই জায়গাটায় যদি পাস থাকে তাহলে কি হবে, কিন্তু এই জায়গাটায় পাস কোনোদিন থাকবে না, আর ওই জায়গাটায় পাস থাকবে না বলে এই জায়গাতেও কোনোদিন পাস হবে না, সব দিন কিন্তু কি হবে, প্রেজেন্ট হবে। তুই সবগুলো লক্ষ্য করে দেখ, ফল, এ দেখ লিসেন, এ দেখ ডু নট গো, দেখতে পাচ্ছিস সবগুলো কি আছে, সবগুলো কিন্তু প্রেজেন্টে আছে। আর যাই করি না কেন, সেগুলো সবগুলোই কিন্তু কি হবে, প্রেজেন্টেই হবে, প্রেজেন্ট ছাড়া কিন্তু অন্য কিছুতে হবে না। আর একবার যদি ভার্বটা আমার কিসের পরে, টু এর পরে বসে যায়, ঠিক আছে, তাহলে তাকে কিন্তু চেঞ্জ করার সাধ্য কার নেই, শেক্সপিয়ারেরও নেই, ব্যাপারটা বলছি, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকে আমরা হ্যাঁ। কি কি করলাম, বেসিক্যালি আজকে আমরা করলাম হচ্ছে অ্যাসার্টিভ করেছি, স্যার বলছি ইন্টারোগেটিভ তো করেছি, স্যার, আর ইম্পারেটিভ। বল, বল, বল তো রে। বলছি যে আগের এটা আনুন, আগের এটা আনুন, আগের স্ক্রিনটা। ঠিক আছে, স্যার আগের স্ক্রিনটা আনুন। হ্যাঁ এটা এটা নাকি? সেটা নয়, হ্যাঁ এইটা এইটা। স্যার দা মার কিরম মারপিস এই, হ্যাঁ না এইটা, ডু নট গো নিয়ার দ্য হাউস, এইটা স্যার এইটা আচ্ছা, কিরম ডু নট গো নিয়ার ভালো। দ্য হাউস, রাইট। এখানে একটা জিনিস খুব ভালো করে দেখ, বলছি না,
এখানে হ্যাঁ। এই সেডটা আছে না, এখানে করতে পারতি একটা জিনিস কি, মিস্টার মার্ফি সেড নট টু গো নিয়ার দ্য হাউস, একটা করতে পারতি। ঠিক আছে, মিস্টার মার্ফি সেড নট টু গো নিয়ার দ্য হাউস। কি বললাম? কোশ্চেনটা তুই নিচে দেখতে পাচ্ছিস, কোশ্চেনটা দেখতে পাচ্ছিস নিচে, এই যে এইটা কোশ্চেনটা, হ্যাঁ, এটা হ্যাঁ, কোশ্চেনটা, তাই তো? কোশ্চেনটা আমি আর লিখছি না, হ্যাঁ, এটা আমি আনসার কি করতে পারতাম দেখাচ্ছি। মিস্টার মার্ফি সেড নট টু গো নিয়ার দ্য হাউস। Yes, Mr. Murphy said not to go near the house. হ্যাঁ, ঠিক আছে, কি হাউস। বললাম? ঠিক আছে তো? মিস্টার মার্ফি said not to go near the, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, clear? ক্লিয়ার হ্যাঁ, তো? হ্যাঁ কি স্যার রে? clear। ক্লিয়ার তো? ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে। তাহলে আজকে আমরা হ্যাঁ স্যার বেসিক্যালি ক্লিয়ার। কি কি কভার করলাম একবার দেখে নেবো। আজকে আমরা যে 5 রকমের সেন্টেন্স আছে তার মধ্যে আমরা বেসিক্যালি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ কভার করেছি, তাই তো? এবার এই তিনটা থেকে তোর থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে? তার মধ্যে আমি তিনটে। এখান থেকে যা তোকে করালাম পুরোটাই আমি কপি করে তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, যাতে এখানটায় তো দেখলে মনে পড়ে কোথায় গেল। কই এই তো। স্যার যা বলছি যে করিয়েছি ওটা স্যার। পাঠিয়ে দাম, বল বল রে। স্যার, হুম, বল। স্যার বলছি যে আপনি আপনি এটা ইউটিউবে